বিধানসভায় ঋতব্রত সহ এক ঝাঁক বেসুরোর সঙ্গে বৈঠক ফিরহাদের। তৃণমূল যখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, তখন তৃণমূল বিধায়ক ফিরহাদকে নিয়ে জল্পনা বাড়ছে। তৃণমূলে ভাঙনের মাঝে মমতার আরও এক বিশ্বস্ত সৈনিকের রাজনৈতিক অবস্থান নিয়ে উঠছে প্রশ্ন। সোমবার বিধানসভায় ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক করেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে হাজির হয়েছিলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। এরপর বিধানসভায় যান তিনি। ফিরহাদের গাড়ির পিছনই ঢোকে তৃণমূলের আরেক বিদ্রোহী বিধায়ক সন্দীপন সাহার গাড়ি। দুজনে গাড়ি থেকে নেমে একসঙ্গে বিধানসভায় ঢোকেন। এরপরই সন্দীপনের সঙ্গে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে চলে যান ফিরহাদ। বৈঠক থেকে বেরিয়ে ঋতব্রত জানান, তাদের বিধায়ক সংখ্যা বেড়েছে। তাঁর কথায় আজ আরেক বিধায়ক সই করলেন। আজ সংখ্যা হলো 65। যদিও ওই একজন বিধায়ক ফিরহাদ কিনা তা স্পষ্ট করেননি বিরোধী দলনেতা। অ্যাজ অন ডেট 65। এবার এগুলো যেহেতু ফিজিক্যালি জমা দেওয়ার বিষয় রয়েছে, জমা হয়ে গিয়েছে 62, মানে ফিজিক্যালি জমা হয়ে গিয়েছে। আরও 3 জন, কেন এগুলো যারা প্রথম দিন করেননি তাদের হচ্ছে ইন্ডিভিজুয়ালি এসে দিতে হবে। কিন্তু নাম্বার স্ট্যান্ডস অ্যাট 65 টুডে, 65 আজকে নিয়ে। আজকে একজন এসেছিলেন, সেই সম্মানীয় বিধায়ক, তিনি মাননীয় স্পিকারকে চিঠি করেছেন, সংখ্যা আজকে 65। ঋতব্রত বললেন, উনি আমার অভিভাবক, আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো। আমি কোনো নাম বলবো না। ফিরহাদদা, ববিদা এসেছিলেন, ববিদার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে। আপনারা জানেন যে ববিদা এর আগেও এসেছিলেন, আর ববিদার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার সম্পর্ক খুব ভালো। আমরা ওখানে একটা আড্ডা হচ্ছিল, অনেক সিনিয়র মন্ত্রীরা, এক্স মন্ত্রীরা তারা ছিলেন, সিনিয়র এমএলএরা ছিলেন। প্রতিদিনই যে যখন পারেন আমাদের এখানে আসেন। তো স্বাভাবিকভাবে অনেকে এসেছিলেন, তার মধ্যে অবশ্যই অন্যতম গুরুত্বপূর্ণ যিনি ছিলেন তিনি অবশ্যই ফিরহাদ হাকিম, কলকাতার প্রাক্তন মহানাগরিক, রাজ্যের দীর্ঘদিনের মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ, ব্যক্তিগতভাবে আমার অভিভাবকও বটে। কে সই করেছে আর কে না করেছে কারোর নাম বলবো না, কারণ ব্রিচ অফ প্রিভিলেজ হবে, বললেন বিরোধী দলনেতা। আমি কে সই করেছে না করেছে আমি আবারও বলেছি, চিঠি যে জমা হয়েছে, সংবাদ মাধ্যম বহু চেষ্টা করেছে, চিঠি যেহেতু আমরা জমা দিয়েছি, আর আমাদের 99% এমএলএ সেদিনও উপস্থিত ছিলেন, এখনও যারা জমা দিচ্ছেন ফিজিক্যালি জমা দিচ্ছেন। আমি চিঠিতে কাদের নাম আছে এটা বলতে পারবো না, কারণ ব্রিচ অফ প্রিভিলেজ হবে। সংসদে তো এনডিএকে সমর্থন বিদ্রোহী ব্লকের সাংসদদের, পরিষদীয় দলের নীতি কি? প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা জানালেন, বিধানসভায় সদর্থক ও গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। পরিষদীয় দল তো প্রথম দিন থেকেই ক্যাটেগরিক্যালি বলেছে, আমরা পশ্চিমবঙ্গের বিধানসভায় সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। সরকারের যেটা ভুল, চোখে চোখ রেখে সরকারের সঙ্গে লড়াই হবে, হাউসের অভ্যন্তরের অ্যাম্ফিথিয়েটারে লড়াই হবে, বিধানসভার চত্বরে লড়াই হবে, রাস্তায় লড়াই হবে। আমরা বিলে হেরে যেতে পারি, কিন্তু আমরা সেই বিলের বিরুদ্ধে ভোট দেবো যাতে সেটা রেকর্ডেড থাকে। মানে বিজেপির সহযোগী শক্তি হিসেবে ওই ধনকরের নির্বাচনে ভোট না দিয়ে বার্তা দেওয়া, বিল পাস হওয়ার সময় ওয়াকআউট করে যাওয়া, এইটা আমরা এখানে করব না, দায়িত্ব নিয়ে বলতে পারি। লোকসভায় তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদ এনসিপিআই এর সঙ্গে মিশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ঋতব্রত জানান, আমরা এনসিপিআই সম্পর্কে শুনেছি। এনসিপিআই নিয়ে আমাদের কারোর কোনো ধারণা নেই, তবে তাঁরা যে কোনো দলের সঙ্গে মার্জ করে যাননি সে বিষয়েও স্পষ্ট করেন ঋতব্রত। পরিষদীয় দলে তো কোনো এমপি সদস্য নন, যারা এমপি তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমরা তো কোনো পার্টির সঙ্গে মার্চ করিনি, সুতরাং এই প্রশ্ন আসছে না। উল্লেখ্য, বিধানসভায় বিরোধী দলের আসল মালিকানা পেয়েছেন তৃণমূলের বিদ্রোহী শিবিরের বিধায়ক ঋতব্রত ও তাঁর সঙ্গী বিধায়করা। সংখ্যাটা বেড়ে 65। এখন শেষ পর্যন্ত ফিরহাদ কি অবস্থান নেন সেটাই দেখার। তবে এখনও ফিরহাদ হাকিম বা তৃণমূল কংগ্রেসের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ক্যামেরায় সুদীপ্ত দত্তর সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।